আপনাদের সামনে আজকের নাটক উপস্থাপিত হতে চলেছে ঘরে ফেরা। অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে বিপর্যস্ত দুই প্রান্তিক কৃষক আর তাদের লড়াই টিকে থাকার জন্য সুবিধাবাদী শ্রেণী ধর্মীয় বিভেদের আগুন জ্বালিয়ে নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত, আর সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিচ্ছে বারবার। আজকের নাটক ঘরে ফেরা, রচনা স্বপন দাস, নির্দেশনা স্বপন মাইতি, প্রযোজনায় কাছের রিক। সম্মানিত দর্শক মন্ডলীর কাছে বিনীত অনুরোধ, আপনাদের মুঠোফোনটা বন্ধ রাখবেন। আপনাদের মুঠোফোনটা বন্ধ রাখবেন। এক্ষেত্রে দর্শকদের কাছে বিনীত অনুরোধ, কেননা যারা অভিনয় করছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা বোধ হয়। ধন্যবাদ। শুরু হচ্ছে নাটক ঘরে ফেরা। দাঁড়াও 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 গো, আমরা যাবো গো, আমরা যাবো, দাঁড়াও, গাড়িটা চলে গেল গো। কি হবে? এই শালা তোর জন্য, তোর জন্য তখন থেকে বলছি আই কুসুম আয়, একটু পা চালিয়ে আয়। আজকে রাতের বাসটা চলে গেলে বিপদে পড়তে হবে। তা না, হাঁটছে দেখো, হাঁটছে দেখো, যেন লজ্জাবতী খোলা বউ। এখন কি করবি? ইস, ছি 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 ছি, মানুষ এমন বেরোয় পড়ে গো। ইস, ছি 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 ছি। ফাঁকা জায়গায় থাকতে হবে। হ্যাঁ, এখন এই এই ফাঁকা জায়গায় থাকতে হবে। ঠাকুরের দেয় আজকে ঠান্ডাটা অনেক কম। এটাই যা রক্ষে। এই ব্যাগের মধ্যে বোধহয় মুড়ি আছে না? সেগুলোই খেতে হবে। খাজাঞ্জি বাজার থেকে বোধহয় কিছু সাদা বাতাসা কিনেছিলাম না, লাড্ডু আছে দু একটা,
বার কর। সেগুলোই খেয়ে আছে রাতের আহারটা শেষ করতে হবে রে। ইস, এই ফাঁকা জায়গায় থাকতেই হবে। হ্যাঁ, এই ফাঁকা জায়গায় থাকতে হবে। এখানে রাজপ্রসাদটা কোথায় পাবি? হ্যাঁ, শালা ফাঁকা জায়গায় থাকতে হবে। তো জায়গাটা জায়গাটা মন্দ কি বল? মন্দ কি? এখানে মানুষ থাকে? না, থাকে না, কিন্তু আজ থাকবে। এই দুটা মানুষই এখানে থাকবে। যাবে কোথায়, যাবে কোথায়? হ্যাঁ, গ্রামকে নিচে, গ্রামকে নিকটে দেখি। হ্যাঁ, এখান থেকে গ্রাম প্রায় 20-25 ক্রস দূরে। হ্যাঁ? হ্যাঁ, 20-25 ক্রোশ দূরে? 20-25 ক্রস দূরে। আবার কথা কেন গো? এই জন্যই শালা বলে না, শাস্ত্রে আছে এই শুভ কাজে নারী বর্জন, শুভ কাজে নারী বর্জন। আবার কথা কেন? কেনে যে বাবা মার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিল, কি কুক্ষণে যে পড়তে হালিম বাজারে এসেছিলে। আরে সে বিয়ের যখন নিষ্পত্তি ঘটে গেছে, খামোকা কেঁদে এই শরীরটাকে ক্ষয় করে লাভটা কি? হ্যাঁ, চুপ মার, চুপ মেরে যা। শালা আমার মতন পাত্র পাওয়া না, তোর 7 জন্মের পুণ্যের ফল, তোর বাবার পুণ্যের ফল। দেখ, এখনো দেখতে আমাকে না নজর কার্তিকের মতো। বয়সটা বয়সই না রে, এখনো 30 বছর লোক বলে। 30 বছর। 30 বছর? তুমি বাপরে বললে 40 বছর। বাপ ঠিক বুঝতে পেরে বললে, বাপরান বয়সটা আর একটু বাড়িয়ে বলো। তুমি বললে ধরে, তাহলে 42 বছর। বাপ বললে আমি ধরে আছি, তুমি বাড়িয়ে যাও। তুমি বললে তাহলে তাহলে 47। বাপ বললে ঠিক আছে। এবার সত্যিটা প্রকাশ পেল। তোর বাপটা না, তোর বাপটা একদম 1 নম্বরে হারামির বাচ্চা। শালা নিজে কুচরিত্রের মানুষ আর সব কিছুতেই কুনজরে দেখে। এই সাবধান, আমার বাপরে কাল দেবে না বলে দিচ্ছি। শালা কাল দিবে না বলে দিচ্ছি, পুজো করবে, কাল দেবে না বলে দিচ্ছি। শালা হারামির বাচ্চা তোর বাপ, চোর, চোরটা, চিটিংবাজ। কি মিথ্যে বলেছে আমার বাপ? মিথ্যে বলে নাই। কি বলেছে সেটা আগে বলবে তো। তোর বাপ মিথ্যে বলে নাই, বলেছিল। কি বলেছিল বুঝতে পারছিস? একটা ঘড়ি দিবে বলেছিল, দিয়েছে। বললে বাধ্যন আমার বিয়েটা সেরে গেল, শুভ কাজটা আগে দেখে যা, ঠিক সময় মালা ঘড়িটা হাতে পাবে। সালা শুভ কাজটা চুকে মুখে আজ প্রায় 4 বছর অতিক্রান্ত হলো, ওই তো বাপে তাও ঘড়ি হাতে আছে। আছে সালা। তুমিও তো বলেছিলে কি? ওনার নাকি 400 টাকা রোজ, হ্যাঁ। মাস গেলে নাকি 12,000 টাকা রোজগার। হয়। কোথায়? পরে জানতে পারলাম তোমার নাকি 300 টাকা রোজ আর মাস গেলে 9,000 টাকা রোজগার। 400 টাকা রোজ হয়, প্রতিদিন 400 টাকা দিয়ে রোজগার। 400 টাকাই রোজ হয়? হ্যাঁ। তাহলে 300 টাকা দাও কেন? 100 টাকা মাইনাস কর। কি করো? মাইনাস, মাইনাস। সেটা কি? শালা তো মাইনাস মানে জানে না, ইংরেজি কথা। তো তুই শালা বুঝবি না, বুঝবি না। বাবা, ভারী আমার গুরু মশাই, ও তুই বুঝবি নে। বলো নে গো, বুঝিয়ে বলো নে গো। এই টাকা পয়সার হিসেব নিকেশ মেয়ে লোকেরা ভালো বোঝে। হ্যাঁ, সে তো বটে। 100 টাকা সরিয়ে রাখি, সরিয়ে রাখি। কেন 100 টাকা সরিয়ে রাখো কেন? ও পুরুষ মানুষের প্রাইভেট ব্যাপার, ও তুই বুঝবি না। বলো নে গো, কেন সরিয়ে রাখো বলো নে। শুনবি? হ্যাঁ। তুই মাল খাই। কি খাও? মাল, মাল। মাল খাও? ও, তুই তো মালও বুঝিস না। আরে একটু, আরে একটু মদ খাই, মদ। মদ খাও? সে তো আমার বাপও খায়। প্রতিদিন 50 টাকা খাও। 100 টাকাটা লাগবে কেন? ভাই আমি বিলাইতে খাই। কি খাও? বিলাতি, বিলাতি। তোর বাপের মতো না শালা হ্যাংলা না, আমার একটা প্রেস্টিজ আছে না কি? হ্যাঁ? তুমি 100 টাকার মদ গেল? হ্যাঁ। ওরে আমার বাপ রে! আমার কান্দার কি হলো? তুমি কার হাতে ডুবে দিয়েছো বাবু গো? আরে আমার কান্দার কি হলো? আরে আচ্ছা, আচ্ছা,
আচ্ছা কুসুম, কুসুম, চুপ কর, চুপ কর। আচ্ছা আমি আর খাবো না। আমি বলছি আর আমি মদ খাবো না। আমি প্রতিজ্ঞা করছি। মা খালি দিদি বলছি এখনো তুই চুপ কর, তুই চুপ কর। কোন শালা বিলাইতে খাই, চুপ কর, চুপ কর, চুপ কর। তুমি 100 টাকার মদ কেন আর আমি বাড়িতে উপাস যাই? আবার আরে পাঁচটা কাঁদিস না। কুসুম শোন শোন, আরে আমি 100 টাকার মদ খাই না, এই বাচ্চা 30 টাকার একটু চলু 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 ভাই চলু চলু। ইস, দেখো কি সব নাম শুনলু। কেন এমন নামের মদ খাও? কেন ভালো নামের মদ নয়? সালা মালের আবার ভালো না। আরে চুন্নু মাল্লু যাই খাস না কেন, আরে ওটাই তো মাল। আরে খেলেই তো একটু নেশা হবে নাকি? চুপ কর, চুপ কর, চুপ কর। আরে চুপ কর। শালা কোন কুত্তার বাচ্চা বিয়ে করে বলো দেখি? সত্যি বলবে। কি বললে? আমি আমি কুত্তা? চুপ কর রে, লোক চলে এসে পড়বে। এটা পাঁচটা রাত্রি বেলা। কুসুম আমার ভুল হয়ে গেছে, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। চুপ! শালা সবসময় কান্না 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 কান্না, কি হলো? কান্না এত কান্না কিসের রে? শালা কান্না কান্না। আরে তুই এত রাত্রে তো কোথায় এসেছিস এদিকে? আরে জঙ্গল আছে, আয়, বস। শোনা ব্যাটা দে। কুসুম, কুসুম, বল কুসুম, কুসুম, বাবা মুনু মুনু মুনু, ছোনা মুনু মুনু। কুসুম, ও কুসুম, কুসুম রে, কুসুম। কুসুম, তুই বলছিলি না তোর একটা ছোট্ট সন্তান হবে? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস রে, তুই বাজানোস, তুই বাজানোস, দেখবি তোর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে ফুটফুটে সন্তান হবে। সে ছেলে অথবা মেয়ে, দেখবি 1 বছর পর থেকে দেখবি ওই সন্তানটি সে ছেলে হোক মেয়ে হোক, কুরকুর 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 গোটা উঠোন জুড়ে, গোটা উঠোন জুড়ে কুরকুর 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 দৌড়ে বেড়াবে রে। তোরে তোরে মা বলবে, আমায় আমার বাপ বলবে কুসুম। জানিস কুসুম, তারে আমি আমার মতন জাত চাষা বানাবো, ঠিক আছে? তারে আমরা শিক্ষা দেবো, স্কুলে পড়বে, কলেজে যাবে, হ্যাঁ, তারপর চাকরি করবে, 5টা অফিস যাবে, হ্যাঁ, আমাদের হাত ভর্তি টাকা দেবে কুসুম। আমাদের কোনো দুঃখ থাকবে না, বল? আমাদের হাত ভর্তি টাকা দেবে কুসুম, কোনো দুঃখ থাকবে না। আমি তারে পড়াবো, হাত ভর্তি টাকা দেবে কুসুম, হাত ভর্তি টাকা, হাত ভর্তি টাকা দেবে কুসুম আমাদের, হাত ভর্তি টাকা দেবে কুসুম। তাহলে আমরা পড়াবো, হ্যাঁ, হাত ভর্তি টাকা দেবে কুসুম, হ্যাঁ, হাত ভর্তি টাকা দেবে কুসুম, কুসুম। মা, ও মা, মা গো। আবার বলবো, কে কে? মুনিয়া, মুনিয়া এসেছিস? আয় আয়, চল কোষ খাবি, চল। দাঁড়াও তো, এখন খাবো না, আগে বাবা আসুক তারপর খাবো। তোর বাবা সেই কখন আসবে? ততক্ষণ কি আমরা বসে থাকবো বল দেখি? জানো মা, আজকে স্কুলে ম্যাডাম না গানের কম্পিটিশনে নাম দিয়ে দিয়েছে, আর বলেছে গানের সাথে নাকি নাচতেও হবে। তা ভালোই হয়েছে। তুই কি করবি ঠিক করলি?
তিনটি গানের মধ্যে একটি করতে হবে। আগুনের পরশমণি, কারার ওই লৌহ কপাট, হট হট। হ্যাঁ, এমন যদি হতো আমি পাখির মতো। আরে বাহ, তো কোন গানটা আগে করবি ঠিক করলি? ভাবছি এমন যদি হতো আমি পাখির মতো, তবে বাবা আসুক তারপর ঠিক করবো। ও বাবা, মানে আমি বললে হবে না? ওরে আমার বাপ সুহাগী মেয়ে রে। আরে না না, তা বলছি না, আসলে ঠিক করবে তুমি আর বাবা দুজনে মিলে। এবার ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। কি হলো রে? তোরে আবার কি ঝটাপটি চললো? আহ, এই কুসুম, বাবা এসেছো? আসো আসো আসো। যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। বসো তো। বল। জানো বাবা, কি? আজকে স্কুলে ম্যাডাম না গানের কম্পিটিশনে নাম দিয়ে দিয়েছে, আর বলেছে গানের সাথে নাকি নাচতেও হবে। তো নাচবি? তিনটি গানের মধ্যে একটি করতে হবে। আগুনের পরশমণি, কারার ওই লৌহ কপাট, বাহ, আর হ্যাঁ, এমন যদি হতো আমি পাখির মতো। এবার তুমি বলবে আমি কোন গানটা করব। এ বাবা, এসব ব্যাপারে আমি কি জানি? তো মা আমাকে বলো। এই ঠিক করে দাও কোন গানটা করবে। আমি কি ও বাবা, আমি এসবের মধ্যে নেই, তোমরা বাপ বেটিতে ঠিক করো। পকেট তো ঠিক করো। বাবা শোনো শোনো শোনো। ও, এই কথা। দাঁড়া দাঁড়া, দেখি আমি। এই কুসুম, কুসুম, এদিকে আয়, এদিকে আয়। আর কি হলো কি? উফ, কোন গানটাই নাচবে তুই ঠিক করে দে। এটা আমি কি জানি? হ্যাঁ, এসব নাচ গানের আমি কি জানি? আচ্ছা বল বল কি করবি বল। আমি এমন যদি হতো আমি পাখির মতো বলবো। হ্যাঁ, হ্যাঁ, তাই কর। তাই কর, আর নাচতে হবে। হ্যাঁ তো। তাহলে নাচের মার্ক একটা, আবার গানের মার্ক একটা। ওই দুটা যোগ হলে ফার্স্ট, ফার্স্ট হয়ে যাবি বল। হ্যাঁ, তাহলে নাচ কর, ওইখান থেকে, তাই কর, ওইখান থেকে শুরু শুরু কর। কর। আরে, হ্যাঁ, শুরু কর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে, কে পেয়েছে কবে, কি আর এমন হবে, কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন রয়ে যায়। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমার হাত ধরতে টাকা দেবে কুসুম, আমার হাত ধরতে টাকা দেবে। আমার কোনো চিন্তা থাকবে না, তোর কোনো চিন্তা থাকবে না কুসুম, তোর কোনো চিন্তা থাকবে না। কিন্তু কিন্তু ততদিন কি আমি বাঁচবো রে কুসুম? ততদিন কি আমি বেঁচে থাকবো? না না, তুমি বাঁচবে, হ্যাঁ। দেখো তুমি ঠিক বেঁচে থাকবে। যেদিন থেকে এই গ্রাম ছাড়লাম সেদিন থেকেই আমার কপালটা পুড়তে লাগলো রে কুসুম। গ্রামে না, এই গ্রামে আমার 4 বিঘা জমি ছিল। হ্যাঁ, এই, এই, ঘর ছিল, মাটির ঘর, সংবৎসরের ধান ওই জমি থেকে উঠে আসতো রে কুসুম। কি 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 সুন্দর জীবন ছিল আমাদের। কিন্তু কিন্তু শালা ওই চৌধুরী মশাইয়ের পাল্লায় পড়ে না আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। শালা বললে যা কার্তিক যা, তুই জসিমউদ্দিনের ঘরে আগুন দে। জসিমউদ্দিন সালাম মুসলমানের বাচ্চা, ওর ঘরে আগুন না দিতে পারলে তুই ঘরে এখানে টিকতে পারবি না। ও হয় শালা জাত শয়তান এসব বললো। তখন কি আর জানতাম কুসুম যে আসল শয়তান ওই
ওই চৌধুরী মশাই। যাকে যাক, এখন তো চৌধুরী মশাই মরে গেছে, বাপ তো আর গ্রামে নাই। কিন্তু ওর ছেলে তো বেঁচে আছে, ছেলে তো আছে, ওই শালা শয়তানের তো বাচ্চা, ওর রক্তের তো কিঞ্চিত ওর ছেলের মধ্যে পড়তে হবে নাকি? না গো না, বাপ ছেলে একরকম হয় না, হয় না? এরকম হয় না গো। আরে আমার বাপ তো মদ খায়, কোথায় আমার দাদা মদ কি জিনিস তা জানিই না, ঠিক যেন এক জ্যান্ত ঠাকুর। শালা লুকিয়ে চুরিয়ে খায়, কে জানে? কি বলে? হ্যাঁ, আমার দাদা মদ খায়? খালি একই অস্ত্র বারে বারে ছুড়ে বসে। আরে খাই দিতে বললাম, আরে খেতে পারো এই কথা তো বলেছি। না বলবে না, হ্যাঁ? আমার দাদা দেখতা হাঁটি সোনা। না কি শোনা, শালা খাদাচ্ছে, খাদাচ্ছে, খাদাচ্ছে। কি বললে? খাদ আছে? হ্যাঁ, লোহা পেতল ছাই কষ্ট সব খাপে খাপে ভরা আছে। এই সাবধান কিন্তু। সাবধান, আরে আরে আরে, এই বসো, কি হলো? এই বস, বস, শরীর খারাপ করছে? বসো। এই, কিছু খাবি? বারে বারে বলি কানতে না, তোকে বারে বারে কান্দা না বলি, এত কান্না কিসের? হ্যাঁ, শরীর খারাপ করছে বুঝতে পারলি তো? না না, ঠিক আছে, ভালো আছি। ঠিক আছে তো? হ্যাঁ, দাদারা বাস পান নাই? হ্যাঁ, বলছি দাদারা বাসটা ধরতে পারেন নাই? না, শেষ বাসটা পাই নাই। ও, আমিও তাই। বলছি আমিও তাই, ও। শেষ বাসটা পাই নাই। আচ্ছা আচ্ছা, আবার বাস তো সেই সকালে, তাই না? হ্যাঁ সেই সকালে। তাহলে রাতটা তাহলে এখানেই গুজরাবেন? আর যাবো কোথায়? দুটা প্রাণী। ভালোই হয়েছে, একটা দোসর মিলল। কি বললেন? আরে বলছি আপনাদের সাথে গল্প গুজব করে সময়টা কাটবে ভালো। এই জায়গাটা বড় নির্জন, বাসের সময় ছাড়া খুব একটা লোকজন দেখা যায় না। তা আপনারা যাবেন কোথায়? এই হ্যাঁ? সাবধান, ভিড়ের কথা ফাঁস করবে না বলে দিচ্ছি। বলছি জায়গাটার কোনো নাম নাই? যাবো ওইদিকে, যাবো ওইদিকে। সে ওইদিকে। খবরে আপনার দরকার কি? মানুষকে কিছু বললেন বলে বোধ হচ্ছে। না, হ্যাঁ? ও কিচ্ছু বলেন, ও কিচ্ছু বলেন, ও কিচ্ছু বলেন। সে কি কথা, যাওয়ার গন্তব্য নাই অথচ বাসের তরে রাত কাটানো। তবে তবে ভয় পাবেন না মা জননী, আমি বিশেষ ক্ষতি করার লোক না। ক্ষতি যা করার তা একটা কইরাই ফেলেছি, তা সে প্রায় 20 বছর গত হয়েছে। ও দাদা, হ্যাঁ? ও দাদা, বলছিলাম কি, এই এত রাত্রিতে পরিবার নিয়ে এই বাস স্ট্যান্ডে থাকা খুব একটা নিরাপদ নয়, না কি বলেন? হ্যাঁ, না না, কিচ্ছু ভয় নেই। এই দেখলি পরে এই সমাজে সর্বত্রই ভয় আছে। হ্যাঁ, ভয় আছে এদিক, হ্যাঁ, ভয় আছে ওদিক। আসল ভয়টা কারে জানেন? কানে, এই নিজের এগো। হ্যাঁ, নিজেরে? এই নিজের বিশ্বাস করা বড় কঠিন ব্যাপার। প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে, একটা বাইরে একটা ভিতরে। থেকে থেকে ওই বাইরের মানুষটার সাথে এই ভিতরের মানুষটার যুদ্ধ বাঁধে গো, তুমুল যুদ্ধ। ও বলে এই সাবধান, ওদিকে যাবি না। আবার ওই মানুষটাই ঘাবড়ি মেরে ওই দিকেই চলে যায়। শালা লোকটা পাগল আছে বলে মনে হচ্ছে, জানিস তো? হ্যাঁ? মাথা খারাপ। একটা পাগলের সঙ্গে থাকতে হবে, আমার বড় ভয় হচ্ছে গো। না না, ভয়ের কিছু কারণ নেই। না না, ভয় পাবেন না মা জননী, ভয় পাবেন না, আমি আছি। এই 50 বছর বয়সেও শরীরের তাগতটা দেখছেন? এখনো একটা হাত মারলি, এই ওই! এই, আমার বড় শীত করছে গো। এই গাঁদরা বার করে দেবো রে। আরে না গো, আমার বড় ভয় হচ্ছে গো। ভয় নাই, আমি তো আছি। লোকটার মাথায় একটু ছিট থাকলেও লোকটা খারাপ নয়। কি করে বুঝলে তুমি? ও আমি বুঝতে পারি। আমার বাপ বলতো, মানুষের মন দেখলে না, মানুষের মন যদি দেখতে চাস তাহলে তার চোখের দিকে তাকিয়ে থাকবি, তার চোখের দিকে তাকিয়েই থাকবি, চোখের পাতা পর্যন্ত নাড়াবি না। হ্যাঁ, একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকবি, চোখের পাতা পর্যন্ত নাড়াবি না। দেখবি চোখের মনির মধ্যে না বাইস্কোপের মতন মানুষের আসল মনটা তুই দেখতে পাবি। একে বলে সম্মোহন। কি বলে? জাদু, জাদু।
তুমি জাদু জানো? জানি রে জানি। বলো নাই তো। সব কথা কি বলার জন্য রে কুসুম? হ্যাঁ, সব কথা বলা যায়? না না, সব কথা বলা যায় না। ও মশাই, আপনি মোদের সব কথার প্রতি কান দিবেন না তো? হ্যাঁ, কান কি আর দিকি হয় মা জননী? কান এমনিই চলে যায়। আসলে আপনারা যখন কথা বলছিলেন, দূরত্ব তো আর বেশি না, কথা বাঁচতেই বাঁচতেই এদিকটায় চলে আছে। তা একটু আসতে বলেন দয়া করে। বলছি, আপনারা যাবেন কোথায়? নগ্রামে গো। এই, তুমি বলে ফেললে। নগেরামে? এই নগেরামে কোথায় যাবেন? তাতে আপনার কি? তাতে আপনার কি দরকার? দরকার আছে বই কি। আর দরকার থাকলে বলতে যাবো কেন? আপনি কি গ্রামের মাতব্বর না গ্রামের পঞ্চায়েত প্রধান? তা সব কথা আপনাকে খুলে বলতে হবে? দেখছে একটা স্বামী স্ত্রী বসে এখানে কথা বলছি, দূরে সরে যাবে তা না, এখানে পাশেই বসে না, খালি কিচির কিচির খেচর 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 করছে। সালা একটু বুঝে না। বলছি, আমার নিবাস নগেরামে গো। কি বললেন? আপনার নিবাস নগ্রামে? আপনি থাকতেন কোথায়? ওই নগেরামে। জন্ম কোথায়? ওই নগেরামে। আপনি বাড়লেন কোথায়? ওই নগেরামে। আজ প্রায় আমি 15 বছর দেশ ছাড়া। কেন? কেন গো? সে সে এক লম্বা ইতিহাস। সে বলতে গেলি এই রাতটাই কেটে যাবে। আমার নিবাস ওই নগেরামের বেতিয়াপাড়া। কি? কি হলো মশাই, আপনি এমন চমকে উঠলেন কেন? বেতিয়াপাড়া চেনেন নাকি? না না, হ্যাঁ? চিনি না চিনি না চিনি না। এই কুসুম, চল। ওই দিকে একটা ছাউনি দেখতে পাচ্ছিস না? চল চল। ওই তো ওই তো ওই তো আরে না না, ওদিকে ছাউনি নাই। ওই দিকে যাবো, চল। আমি তো আছি বলছি, আপনি বিশ্বাস করছেন না কেন? চল। না না মশাই, আপনি ভুল করছেন। ওদিকটাই ছাউনি নাই। আচ্ছা, নেই তো নেই, আমরা ওই দিকেই যাব। তাতে আপনার কি বসে? আপনার কি? আমরা যেখানে খুশি যেদিকে ইচ্ছা সেদিকে যাব, তাতে আপনার কি বসে? চল। না না, আমার 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 কি? আপনার যেটাই ইচ্ছা আপনি সেটাই যাবেন। হ্যাঁ, আমার কি? আমি কে? বিদেশ বইয়ে একজন নারী নিয়ে যখন আমি আপনি একই গ্রামের লোক। কি বললেন? আমি 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 আপনি একই গ্রামের লোক? না না, আমার জন্ম ভিন দেশে, আমার কর্ম ভিন দেশে, আমার বাপ ভিন দেশে, আমাদের জায়গা জমি এই ঘটি বাটি সব ভিন দেশে। আমার নাম গোবিন্দ কর্মকার। গোবিন্দ কর্মকার। হ্যাঁ, আমি কলকাতার প্রাইভেট বাসের কন্ডাক্টর গো, কন্ডাক্টর। এই চল চল, ছাতিম তলা ছাতিম তলা ছাতিম তলা। এই ধর্মতলা ধর্মতলা, মেটিয়া ব্রুজ মেটিয়া ব্রুজ। চল চল। একটু সুস্থ হয়ে দুদণ্ড বসেন তো মশাই। কি বলতে কি বলে ফেলছেন তার কাণ্ড জ্ঞান নেই। এই মাথায় কি কোনো গন্ডগোল আছে আপনার নাকি? কি বললেন? বলছি, এই মাথাটায় কি কোনো গন্ডগোল আছে আপনার? শুনুন, হ্যাঁ? আপনার নিবাস কোথায় বললেন? ওই দ্বিতীয় পাড়ায়। হ্যাঁ, বেতিয়াপাড়ায়। হ্যাঁ? আপনার দেশ কোথায় বললেন? ও সূর্য, তুমি চুপ করো তো। তুমি এদিকে শান্ত হয়ে বসো। কেন? শান্ত হয়ে বসো দেখি। কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ। কেমন লাগছে? একটুখানি একটু একটু জল খাবে? না না, জল খাও। ওই জল নেই তো। ঠিক আছে মশাই, আপনি এই বোতলটা দেন আমায়, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এক্ষুনি পানি নিয়ে আসছি, দেন দেন। পানি আনছি। হ্যাঁ, এই শালা সামারের বাচ্চা, এরে আমি চিনি। দক্ষিণ তলায় ঘর, নামদিঘির উত্তরে। হ্যাঁ, নতুন চাপার পাশের রাস্তা। এই শালা মনুবেতিয়ার পাশের ঘর। এই শালা জসিমউদ্দিন, কে? যার ঘর আমি পুড়িয়েছি রে কুসুম, যার ঘরে আগুন দিয়েছি। কেন কেন আগুন দিয়েছো কেন? এই চৌধুরী মশাইয়ের কথায়। চৌধুরী মশাই বললে, চাকার্তিক তুই জসিমউদ্দিনের ঘরে আগুন দে, নাহলে গ্রামের তুই টিকতে পারবি না। ও শালা মুসলমানের বাচ্চা, ও জাত শয়তান। আমাকে বললে তুই তুই আগুন দে, তুই আগুন দে, তোর তোর ধান ফেরত দিয়ে দেবো, তোর জমি ফেরত দিয়ে দেবো।
মুসলমান মুসলমান মুসলমান। আমি না সহ্য করতে পারলাম না। একদিন রাতের অন্ধকারে মশাল নিয়ে চুপি চুপি আমি জসিমুদ্দিনের ঘরে আগুন দিলাম। বলতে বলতে দেখতে দেখতে সে কি আগুন, গোটা গ্রামটা আগুন ছড়িয়ে পড়লো করতো। এ কি আগুন, এ কি আগুন! আমি আমি দৌড়ে চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই আমি পেরেছি, আমি পেরেছি চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই। যোগা, যোগা, जोगा जाती हूँ मैं, जल्दी है क्या, लाया हूँ का मजे से खा। हाजिर करता हाजिर। এই মন খারাপের সময় এই পাইপটা হাতে ধরিয়ে দিয়ে তুই যে কত বড় উপকার করিস তা তোকে ভাষায় বোঝাতে পারবো না। তোকে যে কার্তিককে ডাকতে বলেছিলাম, কত ডেকেছিলি? ডাকিনি কর্তা, কার্তিক তো সকাল থেকে নাচঘরের সামনে এসে বসে আছে। বসে আছে? হ্যাঁ, ডাক ডাক। ডাকবো? হ্যাঁ। এই যোগা শোন, বলুন কর্তা। কার্তিকের জমিটা দিতে হবে কিন্তু। আপনি যখন মনে করেছেন তখন তো নিতেই হবে। তার আগে একটু কর্তা জ্বলতে দিন, একটু ভালো করে জ্বলতে দিন। এবার ডাকবো কর্তা। কার্তিক, 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 আয় আয় কার্তিক আয়, আয়। আয় কার্তিক আয়। কর্তা মশাই কি বলছেন শোন। আহা, কাছে এই কেন বস। আমি কি ভাবছি জানিস কার্তিক, তোর যে জমির দলিলটা আমার কাছে আছে তা তোকে ফেরত দিও। তারপরে তোর যে ধানগুলো নিয়ে নিয়েছিলাম তাও তোর ফেরত দেবো। তাছাড়া সারা বছর ধরে যে তোর সুদ হয়েছে তাও ভাবছি তোর মুকুব করে দেবো। আপনি তো এ গ্রামের মা বাপ কর্তা মশাই। তবে তার পরিবর্তে আমার একটা ছোট্ট কাজ তোকে করতে হবে। কি কাজ, কি কাজ কর্তা মশাই? কাজ এমন কিছু নয়, অতি সামান্য কাজ। খালি চুপি 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 জসিমুদ্দিনের ঘরে একটু আগুন দিতে হবে। আমি পারবো নি কর্তা, পাপ লাগছে। কি পারবি? পাপ লাগবে। পারবি জমি কার্তিক। ফেরত তাহলে হবে না। পাপ লাগবে। কথা বলছেন তো ভয়। আচ্ছা কার্তিক, তুই নিজে ভাব। তুই, আমি, আমার গ্রামে যে যত 8-10টা ঘর রয়েছে সব গ্রাম আমরা হিন্দু ভাইরা থাকে কিনা বল, হ্যাঁ থাকে কিনা বল। ওই কথা সারা মুসলমানের বাচ্চা কাঁটার মতো বসে আছে, কি না কি খাচ্ছে, তাছাড়া ঠিক আছে, তা থেকে আমাদের গ্রামের মানুষের পাপ লাগছে না। আমার অনেক দিন দিচ্ছে ওই কথা সারা মুসলমানের বাচ্চাটাকে যদি গ্রাম ছাড়া করতে পারতো তাহলে আমার গোটা গ্রামটা একটা সনাতন আদর্শ হিন্দু গ্রাম হিসেবে গড়ে তুলতে পারতাম।
তুই এই কাজটা করে দে মা। কিন্তু তুই ধরে দেবো, তোর জমির ধান ধরে দেবো, এই তোর সুদ, আরে হ্যাঁ তুই পারবি। এটা মুসলমান, মুসলমানের বাচ্চা। এই তুই পারবি, তুই পারবি। এক্ষুনি আনছি কর্তা। তুই পারবি, তোর দলিল ফেরত দেবো, তোর ধান ফেরত দেবো, তোর যে সুদ হয়েছে তোর দাম করে দেবো। তুই পারবি কর্তা, তুই পারবি, তুই পারবি। যা দুঃখ দুঃখ বলে বেরিয়ে যা। যা, যা। আমি পেরেছি। আমি জসীমউদ্দিনের ঘরে আগুন দিয়েছি কর্তামশাই। দেন দেন, এবার আমার জমি দলিলটা ফেরত দেন। আমি বাড়িতে ফিরে নিশ্চিন্তে ঘুমোই। দেন 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 দেন, আমার দলিলটা ফেরত দেন কর্তামশাই। আমি পেরেছি। ফেরত দেবো মানে আমার জমি দলিল আমাদের গ্রামে একটা মাত্র মুসলিম পরিবার, তাও গরিব, তার ঘরে তুই আগুন দিলি, কি বলছেন কর্তামশাই? তোর নামে পুলিশ কেস হয়ে গেছে। আমার পুলিশ? এই পুলিশের বলে কার্তিক, তুই পালা পালা কার্তিক পালা, এই পুলিশ আসছে, ওই পুলিশ আসছে কার্তিক, তুই পালা কার্তিক পালা, ধরা পড়লে বাপ পুলিশের যে এই পুলিশ আসছে, আপনি কি পুলিশ আসছে, পুলিশ আসছে কার্তিক, পুলিশ আসছে কার্তিক, পুলিশ কার্তিক পুশ তুই না ওঠ, আরে ওঠ ওঠ, আরে পুলিশ আসছে, ধরা পড়লে আগে পালা। পুলিশ আসছে, পুলিশ আসছে, পুলিশ আসছে, কার্তিক পালা পালা কার্তিক পালা। এই জগা ইয়া যা, একটু কলা ভেজানোর ব্যবস্থা কর। এক্ষুনি আনছি কর্তা। কার্তিকের চা থেকে আমার জগা রে, তাড়াতাড়ি কর, তোর আর হইছে না রে। আনছি কর্তা। ধরুন ধরুন, ও বোতল দেখি নেশা হয়ে যাচ্ছে রে। ডাল, 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 ডাল। এইবার জসীমউদ্দিনের পালা। সেই দিন থেকে ছুটছি ছুটছে ছুটছে, ছুটে ছুটে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কুসুম। আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আর আর আমি পারছি না কুসুম। আমি আমি আর পারছি না, আর আমি পারছি না, আমি হাঁপিয়ে উঠেছি কুসুম। নেন নেন নেন, এই পানিটা নেন। না, ও পানি আমি খাবো না। না, না, ও জল খাবে না। ও বুঝেছি, এই মুসলমানের ছোঁয়া তো। থাক থাক, টেস্টটা পেলেই তখন খাবে, তখন আর জাতের কথা মনে থাকবে না। আসল কথা বাঁচা, বাঁচি আপনারও হবে আমারও। আপনিও যা, আমিও তাই। নাই জমি
জায়গা, ঘর বাড়ি, ভিখারি গো, আমরা সব এই আল্লাহর ছাদের তলায় একই পরিবারের ভিন্ন ভিন্ন ভিখারি। কেন যে আল্লাহ আলাদা আলাদা জাত করেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। আসলে আসলে কি জানেন, এই জাত দুইটা। হ্যাঁ, এই জাত হচ্ছে দুইটা, এই গরিব আর বড় লোক। হ্যাঁ, এই গরিব বড় লোক। আপনাদের কাছে খাবার দাবার আছে কিছু? খান, খেয়ে দে শুয়ে পড়েন। আমার কাছে মুড়ি আছে, বেশি আছে, নাগলি করে নিতে পারে। আপনার শরীরটা তো সুস্থ নাই, শহরের হাসপাতালে শরীরটা একটু একটু দেখে নেবেন দয়া করে। আপনি শাদি করেছেন, দায়িত্ব নিয়েছেন, দেখেও যদি বোধ হচ্ছে ছেলে মেয়ে হয় না, তা হবে তো। ছেলে মেয়ে না হলে কি আর সংসার সুন্দর হয়? ছেলে হবে, ছেলেরে শাদি দিবেন, কত কাজ বাকি আপনার। না, আপনারা খেয়ে দে একটু ঘুমিয়ে নেন, আমি আমার কাজটা করে নি। সবই সবই খোদার ইচ্ছা। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. নে, তুইও একটু শুয়ে পড়, আমি জেগে থাকি, তুই শুয়ে পড়। আমার বড় ভয় করছে। না না, ভয় কিছু নেই, আমি শালা আছি তো, তো ভয় কিসে? হ্যাঁ, তুই শুয়ে পড়। কি করবে তুমি ওরে? না, কিছু না, কিছু না, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। আমার কিন্তু ভয় হচ্ছে। কোনো ভয় নাই, আমি তো আছি, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। আচ্ছা কুসুম, ও কুসুম, হ্যাঁ, মানুষ মারলে পাপ হয় না রে? হ্যাঁ, মানুষ মারা ঠিক নয়। শত্রু, আমি যদি একটা শত্রুরে মেরে ফেলি? শত্রু? হ্যাঁ, শত্রু কে? শত্রু আছে একটা, শত্রু মারলে পাপ হয় না তো? মানুষ মারতে নেই,
মানুষ মারলে পাপ হয়। শত্রু মারলে পাপ হয় না। তুই তুই ভাব দেখি, রামচন্দ্র দুষ্টুরে দমন করিয়ে সীতারে উদ্ধার করেছিল, রাবণের তো বধ করেছিল। হ্যাঁ, রামচন্দ্র তো ভগবান। তাহলে তাহলে শত্রুরে চিনতে হয়। আমি 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 ঠিক চিনেছি কুসুম। তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। আমি আমি ঠিক চিনেছি। সেদিন সেদিন রাতের বেলায় না, সেদিন রাতের বেলায় এই শালা চামারের বাচ্চা আমার সোনার মতন ধানের ক্ষেতটা জ্বালিয়ে দিয়েছিল। আমি আমি এখনো দেখতে পাই আমার সোনার মতন ধানের ক্ষেত জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি এখনো দেখতে পাই কুসুম, এই শালা চামারের বাচ্চা ওরে। কুসুম, তুই শুয়ে পড়লি? নাটা রেখে দে। কি বললেন? কি বললেন? নাটা রেখে দে। হ্যাঁ, তোরে আমি ছাড়বো না শালা, তোরে আমি ছাড়বো না, তোরে আমি আমরা তোরে আমি ছাড়বো না। সরে যা কুসুম, ও শালা না, ও শালা না। এই দোষী মুক্তি মারি। যাও যাও সালাম, তোমার আমি ছেড়ে দিলাম। যাও, যাও, যাও। রাজনীতির সঙ্গে ছিল বলে এই যাত্রা তুমি বেঁচে গেলে। কেন 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 রাতের অন্ধকারে আমার ক্ষেত পুড়িয়েছিলি বল? তুই 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 আমার ঘরে আগুন দিয়েছিস, আমার সর্বোচ্চ কিছু শেষ করে দিয়েছে। আমার 7 বছরের ছেলেটা জলদি জলদি শেষ হয়ে গেছে। তোর জন্য আমি 20 বছর ঘর ছাড়া। কেন আমার ক্ষেতে আগুন দিয়েছিলি বল? মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না। যখন আমার ঘরটা দাও দাও করে চলতে লাগলো, ও ও অনেক দূরে চৌধুরী মশাইকে দেখতাম। চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই আপনি বিচার করেন, দেখেন কার্তিক কি সর্বনাশ করলো আমার। শালা, এবার আপনি বলেন ধানের কি করবো আমি? চৌধুরী মশাই বললেন, দে তুইও ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা। শালা, ধান ক্ষেত পুড়িয়ে দে। মাথার মধ্যে শুধু এটাই ঘুরতে লাগলো, ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা। ব্যাস শালা, আমার ধান ক্ষেতটা তুই পুড়িয়ে গেলাম কিন্তু কি আমি তো আর থাকতে পারলাম না। চৌধুরী মশাই বললেন, পালা জসিমউদ্দিন পালা, পুলিশ তোর পিছন নিয়েছে। ব্যাস সেই থেকেই গেলাম ছাড়লাম। কেন কেন তুই আমার ধানের ক্ষেতে আগুন দিয়েছিলি? তুই কেন আমার ঘরে আগুন দিয়েছিস? তুই কেন? তুই কেন? তোর জন্য আমি শালা গ্রাম ছাড়া। তোর জন্য আমিও ঘর ছাড়া। তুই কেন দিয়েছিলি? তুই কেন? তুই কেন? তুই কেন? তুই কেন? তুই কেন? জানি না। আমরা কেউ কিচ্ছু জানি না। কোথায় কোথায় ছিলে এতদিন? হ্যাঁ? শহরে জসিমউদ্দিন, শহরে। ওইখানেই বুঝি শাদি করেছো? কুসুমের বাপ না খুব করে ধরলেন, নইলে কি এই বয়সে শাদি করা যায়? তবুও তবুও কুসুমরে আমি বিয়ে করে ফেললাম। ভালো করেছো। এই কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম মা জননীর মন আছে। তোমার
তোমার পরিবার? আমার পরিবার? হ্যাঁ। আমার পরিবার তো কোনো খোঁজ নাই। একবারও খোঁজ করো নাই? না, 20 বছরে একবারও খোঁজ করো নাই? সেরকম বড় একটা খোঁজ পাই নাই। তবে তবে গত বছর মনু বিটিয়ার সঙ্গে দেখা হয়েছিল। মনোবিদ্যা? হ্যাঁ, সে বললে বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে? বেঁচে আছে, বেঁচে আছে। তোমার ছেলেটা? 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 ছেলেটা তো এই মাটির নিচে শুয়ে আছে, হ্যাঁ? চালার আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। জানো জানো কার্তিক ভাই, আমার ছেলেটা না খুব ভালো ছিল। আমারে আব্বা ডাকতো, আমার গিন্নিরে আমার ডাকতো। এতদিনে বেঁচে থাকলে কার্তিক ভাই 20 বছরে পা দিত গো, 20 বছরে পা দিত। জসীমউদ্দিন, জসীমউদ্দিন, তুমি আমায় ক্ষমা করো জসীমউদ্দিন। আমরা ভুল করেছি জসীমউদ্দিন, জসীমউদ্দিন। আমি তো আমি তো এত কিছু জানি না। বাপ বললে, কুসুম কুসুম তুই বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে। ব্যাস, বাপের কথাই রাজি হয়ে গেলাম। বেশ স্বপ্ন দেখলাম। খুব ছোটবেলায় মারে হারিয়েছি, আর একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মাত্র 24 বছর বয়সে আমার মাটা স্বর্গে গেল। মার কপালেও সুখ ছিল না। মেয়ে লোকের কপালে বোধহয় কোনোদিনই সুখ থাকে না। শুনেছি শুনেছি সংসারটার জন্য মা বড় কষ্ট করত। লোকের বাড়িতে বাসন মাজার কাজ করত, সারা দিন খেটে মরত। আর আমার বাপটা তো আর মানুষ ছিল না। দিন রাত মদকে বেউসে পড়ে থাকতো। আমার মা আমার মা দুটো ভালো মন্দ কথা বললে রেগে যেত, সময় সময় গায়ে হাত তুলতো। একবার একবার দুঃখ পুজোর 2 দিন আগে মদ খেয়ে বেহুশ হয়ে মারে খুব করে মেরেছিল। আমার মা আমার মা তখন অন্তঃসত্ত্বা। বাপটা এমন জোর একটা ধাক্কা মারলো, তার সামনে দিন কেড়ে আমার ধরুন দুই পাটা মেঝের মধ্যে ঢুকিয়ে পড়লো। সে কি কষ্ট! মা যেন একটা কাটা পাঠার মতো ছটফট ছটফট করতে লাগলো। রক্তে সমস্ত মেঝেটা ভেসে গেল। আর মনে সেই কষ্টে পুজোর 2 দিন পর মাটা হুশ করে মরে গেল। আমারে আমারে তোমার বিরুদ্ধে লাগিয়েছে, তোমারে আমার বিরুদ্ধে। এই করে আমাদের জমি জমা ঘর বাড়ি সব ওই ওই চৌধুরী মশাই সব দখল করে নিয়েছে জসীমউদ্দিন। ওইটা বলে জবর বন্দি, দুজনের এই গ্রাম ছাড়া করে শপথের কাটা সাফ করেছে। আর আমরা শালা মূর্খের বাচ্চা, আসল মতলবটা বুঝতে না পেরে দুজনের সর্বনাশ করেছে জসীমউদ্দিন। 2000 টাকা ধার নিলে 2 মাস পরে খাতায় 2000 টাকা 20,000 টাকা লিখবে। না দিতে পারলে বলবে জসীমউদ্দিন দে দে, তোর দক্ষিণের জমিটা নিকে দে। আর আমি সেদিনকে বললাম, সে কি চৌধুরী মশাই, সেদিন তো সমস্ত টাকা শোধ করে দিয়েছি। তখন কি বললে জানো? শোধ করে দিয়েছো, ভালোই করেছো, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। চৌধুরী মশাই মরেছে, এই খবর পেছো? জানি, সেই জন্যই তো আমরা গ্রামে ফিরছি গো, গ্রামে ফিরছি। বলছিলাম, চৌধুরী মশাইয়ের ছেলে কিন্তু এখনো বেঁচে আছে। জানি, হ্যাঁ জানি। ঝাড়ের বাস কোনটা মোটা আর কোনটা সরু
এই যা তফাৎ, বলছি ঝাড় শুদ্ধ উপরাতে পারো না? কি বলে কি বলে জসিমুদ্দিন? ঝাড় শুদ্ধ উপরাতে পারো না? হ্যাঁ আরে আরে তবে একটু সময় লাগবে জসিমুদ্দিন, একটু সময় লাগবে। কতদিন কতদিন? হ্যাঁ, সময় লাগবে। জসিমুদ্দিন জসিমুদ্দিন আসো, কুসুম কেমন অসুস্থ হয়ে পড়েছে। জসিমুদ্দিন কি হয়েছে কুসুম? কুসুম আর চিন্তার কিছু কারণ নাই কার্তিক ভাই। দাঁড়ান, মা জননী, আপনি একটু পানি খাবেন? না না না, হ্যাঁ নেন নেন। আপনারা যেটারে জল বলেন, আমরা বলি পানি, ভিন্ন নাম, বস্তু এক। নেন নেন। না আমি তোমার জল খাবো না। একটু চোখে মুখে পানি দেন, দেখবে ভালো লাগবে মা জননী। আমি 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 বলছি কুসুম তুই একটু জল নে। তোর আমি বলছি তুই নে। দেন দেন, চোখে মুখে পানি দেন, দেখবে ভালো লাগবে। আরে আরে আগে তো বাঁচতে হবে নাকি? আগে তো বাঁচা। তুই জল খা ভালো লাগবে। তুই জল খা, আমি বলছি তুই খা। কেমন লাগছে কেমন লাগছে? আরে ভালো লাগছে? কার্তিক ভাই, আরে এদিকে আসো, একটা কথা ছিল। কেমন লাগছে? এইদিকে আসো। কে? আচ্ছা তুমি করো, খোদা যদি তোমার এই ঘরটা আলো করে দেয়। খোদা আমার ঘর আলো করে দেবে মানে? হ্যাঁ, যদি মনে করো অন্ধকার ভেদ করে সূর্যের আলো আসে, যদি যদি ভোর হয়, যদি তোমার ঘরে খুশির হাট বসে গো, কুটুম আসে, আনন্দের সৌদা হয়। কি বলছো জসিমুদ্দিন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে করো যদি সবকিছু বদলে যায়, আজ যা তোমার অন্ধকার, কাল যদি তাই আলো হয়, আজ যা তোমার দুঃখের ভাগ্য, কাল যদি তাই আনন্দের স্বাদ দেয়। মানে কেউ যদি কাসর বাজায়, কেউ যদি শঙ্খতে ফু লাগায়, তখন কি বলছো জসিমুদ্দিন? তো কিছু বুঝতে পারছি না। যদি কি বলছো তুমি? যদি স্বর্গ থেকে তোমাদের কৃষ্ণ আসে গো, কৃষ্ণ হ্যাঁ যদি বাঁশি বাজায়, যদি যদি রাধা নেমে এসে এই গান করে, কি বলছেন এখনো বুঝতে পারছি না। খুলে বলো না। তুমি তুমি পাপ বলবে গো, তোমার বউ গর্ভবতী। আমার বউ গর্ভবতী? কি বলছো জসিমুদ্দিন? আমি পাপ বলবো? কোন জোচ্চর সন্ন্যাসী বলেছিল আমার বউ নাকি বাজা? দেখে যাও সন্ন্যাসী, আমার বউ গর্ভবতী। আমি পাপ বলবো? জানো জসিমুদ্দিন, আমার যে সন্তানই হোক তাকে কিন্তু মানুষের মতন মানুষ করবো। এই আমার মতন চাচ্চা সাবানাবো, মানুষ করবো, শিক্ষা দীক্ষা দেবো, কলেজে যাবে, অফিসে যাবে, আমাদের টাকা দেবে। কি কুসুম কুসুম কুসুম, তুই শুনেছিস তুই মা হবি রে, মা হবি। জানি। জানিস তুই আমায় লুকিয়েছিলি হারামজাদি। দেখেছো এই হারামজাদি আমাকে লুকিয়েছিল। আসো আসো জসিমুদ্দিন, আসো। মুড়ি দে। তুমি আমার কুটুম্ব। বসো 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 বসো। কে নামে গেল না তোমায় 5 বাড়ি মন্ডা মিঠাই খাওয়াবো। না মুড়ি দে, লাড্ডু দে। এই সাদা মুড়ি খাও, সাদা মুড়ি, লাড্ডু খাও। তুমি ঠিক বলেছো, তোমারও নাই আমারও নাই, আমরা সব একই লাইনের লোক, একই লাইনের। এখন মুড়ি খাও, মুড়ি খাও। নে, তুই খা রে দিদি, তুই খা। নে, খা। একসাথে তুমি আর আমি আর ওই হারামজাদি সকালের বাস ধরে আমরা ঘরে ফিরবো। ঘরে ফিরবো। নে, 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 নে।
Thank you.